আমরা সবাই জানি ওয়ারেন বাফেটকে মানি ম্যাগনেট বলা হয়, আর আমরা জীবনে সবাই চাই মানি ম্যাগনেট হতে, কিন্তু আমাদের মধ্যে থাকা বেশিরভাগ মানুষ এই মিশনে ফেল হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি ওয়ারেন বাফেটের 5টি সিক্রেট যা তাকে মানি ম্যাগনেট হতে সাহায্য করেছে। সিক্রেট নাম্বার 1, সে নো টু টয়েস। বাফেট আমাদের জীবনে এমন কিছু খেলনা কিনতে মানা করেছেন যেগুলোর প্রয়োজন আমাদের নেই। তার বক্তব্য মতে আমরা আমাদের জীবনে যে সমস্ত টয়েস গুলো কিনে থাকি সেসবের অধিকাংশই আমাদের জন্য অপ্রয়োজনীয়। এগুলো কিনে শুধু আমরা টাকাই নষ্ট করি। এজন্যই তিনি কখনো দামি গাড়ি, ঘড়ি কিংবা কাপড়ের মতো জিনিসগুলোর পেছনে অতিরিক্ত খরচ করতে সবসময় মানা করে বেড়ান। আপনি খেয়াল করবেন বাফেট আমাদেরও এই সমস্ত দামি দামি জিনিসপত্র কিনতে মানা করেছেন। এই জিনিসগুলো আমাদের জীবনে কোনো অর্থ বহন করে না, বরঞ্চ আমাদের সামান্য টাকাকেও কমিয়ে দেয়। তিনি অকারণে এত দামি দামি জিনিস কেনার থেকে সেই টাকাকে সঠিক স্থানে ইনভেস্ট করতে পছন্দ করেন, যার ফলে তার ওয়েলথ প্রতিনিয়ত বৃদ্ধি পায়। তাহলে এবার আপনি চিন্তা করুন, আপনি কি সেই সব লাক্সারিয়াস জিনিস মানুষকে দেখানোর জন্য কিনে স্ক্রিনের সুখ নিতে চান, নাকি প্রকৃতপক্ষে নিজেকে সুখী মানুষ হিসেবে দেখতে চান ভালো জায়গায় ইনভেস্ট করে? আপনি যদি আপনার পুরনো ফোনটি বদলে একটি নতুন মোবাইল কিনতে চান কারণ সেই ফোনটি বাজারে নতুন বের হয়েছে, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন আসলেও কি আপনার সেই ফোনটি প্রয়োজন রয়েছে, নাকি শুধু বিলাসিতার জন্য কিনছেন। সিক্রেট নাম্বার 2, আমরা যখন কোনো কিছু ক্রয় করার জন্য পে করি তা হচ্ছে জিনিসটার প্রাইস, আর আমরা যে জিনিসটা তার থেকে পাই তা হলো ভ্যালু। আপনাকে খেয়াল রাখতে হবে যে সবসময় আপনি যে জিনিসটা কিনতে চাচ্ছেন তার ভ্যালু যেন প্রাইসের থেকে বেশি হয়। অর্থাৎ বাফেট বলেন, আমি কম টাকায় ভ্যালুয়েবল জিনিস কিনতে পছন্দ করি। আপনি কি জানেন বাফেট কখনো ডিসকাউন্ট বা সেলে জিনিস কিনতে সংকোচ বোধ করেন না। তার ভাষ্য মতে আমরা যখন দরদাম করে 1 টাকার দাম কমাই তখন আমরা ওই 1 টাকা সেভ করতে পারি, আর ওই টাকাই পরবর্তীতে আমাদের কাজে লাগে। এজন্য একবার ভেবে দেখুন, যদি কোটি টাকার মালিক হয়েও সে ডিসকাউন্ট কুপন ব্যবহার করতে লজ্জা না পায়, তাহলে আপনি কেন লজ্জা পাবেন? দরদাম করে সঠিক দামে একটা জিনিস কেনাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। সিক্রেট নাম্বার 3, টেক ইউর ফাইন্যান্সিয়াল ডিসিশন সিরিয়াসলি। মানি ম্যাগনেট হওয়ার তৃতীয় শর্তটি হলো বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আপনি যদি কোনো সিদ্ধান্ত না বুঝে নিয়ে থাকেন তবে সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। বাফেট বলেছেন তার জীবনে তিনি খুবই চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে থাকেন। তার জীবনে সফল হওয়ার পেছনে একটি বড় হাত রয়েছে এই ডিসিশন মেকিং স্কিলের। তিনি বলেন, বুঝে শুনে ডিসিশন নিলে আপনার ডিসিশন ঠিক না হলেও সেটি ভুল হবে না। আর আমাদের জীবনে ভুল ডিসিশনের জন্যই সবচেয়ে বেশি পস্তাতে হয়। তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করুন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলো নেওয়ার আগে নিজেকে স্থির করুন। চিন্তা করুন এই ডিসিশনের ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন হতে যাচ্ছে, আপনাকে কি কোনো বিপদের সম্মুখীন হতে হবে কিনা। যদি ডিসিশনটিতে কোনো রিস্ক না থাকে এবং সেখান থেকে যদি রিটার্নের সম্ভাবনা অনেক বেশি থাকে, তাহলেই শুধুমাত্র ওই ডিসিশনটি নিন। নাম্বার 4, সেভ মানি অ্যান্ড অ্যাভয়েড ডেট। বাফেটকে একবার জিজ্ঞেস করা হয়েছিল টাকা নিয়ে আমরা সবচেয়ে কোন ডিসিশনটা ভুল নিয়ে থাকি। তিনি এর উত্তরে বলেছিল, আমরা কম বয়সে টাকা সঞ্চয় করতে শিখি না এবং এই অভ্যাসটি তৈরি করি না, কিন্তু আমরা প্রত্যেকেই বড়লোক হতে চাই। আমরা প্রকৃতপক্ষে টাকা জমাতে পারি না, উল্টো আমরা নিজেদের জীবনে ঋণ করে চলতে বেশি পছন্দ করি। যেমন ইএমআই তে ঋণ করা বা মানুষের থেকে টাকা ধার করে, এমনকি অকারণে দামি ফোন বা গাড়ি কিনে বিলাসিতা করা দেখানো। কিন্তু দিন শেষে আমাদের কাছে সেভিংস এর টাকাও থাকে না। আমরা বুঝতে চাই না যে সেভিংস করে সেই টাকা ভালো এক জায়গায় ইনভেস্ট করলে আমরা আরো দ্বিগুণ টাকা উপার্জন করতে সক্ষম হতে পারি। আমাদের এই অভ্যাস আমাদের জীবনকে স্থিতিশীল হতে দিচ্ছে না। আপনি বলুন, আপনিও কি টাকা ধার করে, লোন করে জীবনযাপন করছেন, নাকি নিজের মানিব্যাগের জন্য নোট তৈরি করছেন এবং সেটা জমাতে শুরু করেছেন, আর সেটাকে পরবর্তীতে ভালো জায়গায় ইনভেস্ট করে তার থেকে আরো বেশি টাকা উপার্জন করছেন? নাম্বার 5, স্পেন্ড উইথ মডেস্টি। আপনি হয়তো জানেন বাফেট এখনো পর্যন্ত তার 7 বছর আগের কেনা বাড়িটিতে থাকেন। তিনি চাইলে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বাড়িটি খুব সহজেই কিনে নিতে পারেন, কিন্তু না, তিনি কখনোই এমন কাজ করেন না, কারণ তার কাছে এগুলো করা শুধু শখের বিষয়। এতে বুদ্ধিমত্তার কোনো কাজ নেই। তিনি জানেন তিনি বড় একটা বাড়ি না কিনে সেই টাকা যদি কোথাও ইনভেস্ট করে দেন, তাহলে সেখান থেকে আরো অনেক উপার্জন করতে পারবেন। আপনার কাছে যদি কোনো বাসা থেকে থাকে যা কমফোর্টেবল, যেখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, যে বাড়িটির ইএমআই বা লোন বা ধার সমস্ত কিছু আপনি সম্পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছেন, তাহলে আপনার কোনো প্রয়োজন নেই আরেকটা বড় নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা। বরঞ্চ সেই টাকা আপনি সেভিং করুন এবং ইনভেস্ট করুন। বাড়ি কেনার পর কখনোই চিন্তা করবেন না হয়তো অমুকের বাড়িটা বড় আছে, ওইরকম একটা কেনা দরকার, কিংবা আপনার জুনিয়র এক কলিগের লেটেস্ট মোবাইল ফোন আছে, আপনারও সেটা কেনা দরকার। এমন সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের টাকাকে ভুল জায়গায় খরচ করে ফেলি। আপনি যদি সত্যি কোনো কিছুর প্রয়োজন অনুভব করেন, তাহলে সেই জিনিসটা কিনুন এবং পুরোনো জিনিসকে পরিবর্তন করুন। যে শখের বসে কোনো জিনিসের পেছনে টাকা অপচয় করবেন না, এটা আপনাকে গরিব বানিয়ে রাখবে। আজকের ভিডিওতে মানি ম্যাগনেট হওয়ার জন্য আমরা বাফেটের জীবন থেকে এই 5টি পয়েন্ট শিখতে পারি।
আমি বলতে চাই শুধু এই 5টি পয়েন্ট শিখলেই হবে না, আমাদের প্রতিনিয়ত নিজেদের আপডেট করার জন্য কিছু না কিছু শিখে যেতে হবে, নিজেদের বিবেককে এবং জ্ঞানকে বিকশিত করতে হবে। আর আপনি যদি ফাইন্যান্সের এই দুনিয়াতে আরো ভালোভাবে কিছু শিখতে চান, তাহলে অবশ্যই বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহামের লেখা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়ে দেখতে পারেন। এই বইটি আমি আপনাদের পড়ার জন্য বলছি না, বরঞ্চ এই বইটি পড়ার কথা ওয়ারেন বাফেট নিজে বহুবার বলেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে।